আসসালামু আলাইকুম। সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। বন্ধুরা, আমি এক থেকে ডিম পাড়া অবধি কীভাবে আমি আমার বাচ্চাগুলো আমি প্রসেসিং করে বড় করছি সেটা আমি পার্ট পার্ট করে আপনাদেরকে আমি বাই সিরিয়াল অনুসারে প্লে লিস্ট অনুসারে আমি আপনাদের দেখাচ্ছি। আমার লাস্ট ভিডিও ছিল 20 দিন অবধি। 21 দিনে আমি ভ্যাকসিন করেছি। আমি ভ্যাকসিন করার পরে কি কি মেডিসিন দিয়েছি আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আপনার ভিডিও স্কিপ করবে না। আমার প্লেলিস্টে আরও 3টা ভিডিও আছে। আপনার জিরো থেকে বোরিং থেকে শুরু করে এই 20 দিন অবধি আমি কি কি কাজ করেছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি, যদি আপনারা ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। যারা আপনারা বেরিয়েছেন দেন হলো মেল ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে বোরিংটা। আপনার বোরিং গিয়ে করতে গিয়ে অনেকে ভুল করছি। আপনার যে ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার, আপনাদের শিখতে অনেক সুবিধা হবে। আপনি যদি এখন মাছ থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন, পিছনে বিড়াল যদি না দেখেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। যারা দেখেনি তারা আপনি প্লেলিস্ট ভিডিওগুলো আছে আপনি ওগুলো দেখবেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন আমি 21 তারিখে ভ্যাকসিন করেছি। আমি ভ্যাকসিন তো কীভাবে করেছি তার আগে ভিডিও দেখেছি। আমি ওই নিয়মে ভ্যাকসিন করেছি। ভ্যাকসিন করার পরে আমরা একটা জানি যে মেডিসিন দিতে হয়, কারণ আপনি ভ্যাকসিন করার পরে মুরগিরা জড়তার ভিতরে থাকে, মুরগিরা দুর্বল হয়ে থাকে। এই জন্য আমাদের কিছু মিনারেল ভিটামিন দিতে হয়। দেন আর ওয়েদারটা খুবই গরম, এই জন্য আমরা শিডিউলটা চেঞ্জ করেছি। আমরা যদি আগে সকালবেলা এর আগে আমরা ভ্যাকসিন দিয়েছি, ভ্যাকসিন দেওয়ার পর সকালবেলা দিয়েছি আমরা এডি3, দুপুরবেলা দিয়েছি রানাসি, রাতেরবেলা দিয়ে আমরা পিএইচ। এখন আমি শিডিউলটা চেঞ্জ করেছি, কারণ সকালবেলা থেকে প্রচণ্ড গরম পড়ে, আর এই গরমের ভিতরে সকালবেলা এডি3 দেওয়াটা খুব একটা রিস্কের ভিতরে হলে মুরগির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা কি করেছি, সকালবেলা দিয়েছি পিএইচ, দুপুরবেলা দিয়েছি আমরা রানাচ্ছি, রাতেরবেলা দিয়েছি আমরা এডি3। আমাদের রাতের বেলা লাইট অফ থাকে 3-4 ঘন্টা। আমাদের প্রতি সপ্তাহে আমার এক ভাই আমাকে বলেছেন যে লাইটকে 0 থেকে 7 দিন অবধি কি আপনারা লাইট অফ করবে কি না। ভাই, আপনি 0 থেকে 7 দিন পর্যন্ত নেবেন, তারপর থেকে 7 দিন মানে এক সপ্তাহ, মুরগির বয়স যখন 7 দিন হবে তারপর থেকে আপনারা 1 ঘন্টা করে প্রতি সপ্তাহে 1 ঘন্টা করে লাইট আপনারা অফ করবেন। 14 দিন হলো 2 ঘন্টা লাইট অফ করবেন, 21 দিন হলো 3 ঘন্টা লাইট অফ করবেন। আমরা 21 দিন ওভার হয়ে গেছে, 3 ঘন্টা লাইট অফ রাখছি সন্ধ্যার দিকে। ঘুমানোর জন্য দরকার আছে, কোনো ব্যাপার প্যারেন্টসের জন্য আমাগুলো করা হয়েছে, কেন মাংসের জন্য না। মাংসের জন্য আমার বোর্ডিংটা ছিল আলাদা একটা সিস্টেম ছিল, যে আমি মাংসের জন্য করিনি, প্যারেন্টসের জন্য করেছি। সেটা আমার ফুল আপনার মেনটেন করতে হবে, জিনিসটা আপনাদের জিনিসটা জানতে হবে। আমি 21 দিন পরে কি করলাম, আমি এডি3 দিয়েছি, সকালবেলা দিয়েছি কি পিএইচ দিয়েছি। পিএইচটা আপনারা জানেন, পিএইচটা দিয়েছি আমি পিএইচটা দেওয়ার পরে আমি দুপুরবেলা দিয়েছি রানাসিটা দিয়েছি। রানাসি দেওয়ার পরে আমি রাতের বেলা দিয়েছি এডি3। আমি নিয়মগুলা আগের ভিডিওতে, যেমন আমি ভ্যাকসিন করেছি 5 দিনের দিন, তারপর আমি 3টা মেডিসিন কি রুলসে দিয়েছি সেই পরিমাণ নিয়ম আমি বলে দিয়েছি। তারপর আমি আরেকবার বলে দিচ্ছি, আমি আপনার পিএইচ দিয়েছি, আমার একটা পিএইচ এক মানে আপনার পরিমাণ। আমি যেমন আমার এই পিএইচটা আমার হচ্ছে 2 লিটারে হলে 1 ml, আর হেমিকো পিএইচ স্কোয়ারের এটা হচ্ছে 1 লিটারে 1 ml। আপনি পিএইচ এর গায়ে লেখা থাকে যে আপনি জিনিসটা কতটুকু দিবেন। অতিরিক্ত পিএইচ দিলে, পানি পিএইচটা দিলে মুরগিটা পানি খাবে না। আমি সকালবেলা পিএইচটা দিলাম, দুপুরবেলা আমি কি করলাম, অতিরিক্ত গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে, রানাসিটা দিলাম মুরগির জন্য, অনেক ভালো বাচ্চার জন্য। রাত্রেবেলা যখন ঠান্ডা, রাত্রেবেলা আমি দিলাম কি আপনার এডি3 দিচ্ছি। কোনটা এখন আমি বর্তমানে গরমের ভিতরে 3 লিটারে 1 ml দিচ্ছি। আমি আগের ভিডিও দিয়েছিলাম 2 লিটারে 1 ml, এখন আমি 3 লিটারে 1 ml, যেখানে অতিরিক্ত গরম পড়ছে মুরগির, সেই জন্য আলহামদুলিল্লাহ আমার মুরগির এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, একটা মুরগি মারাও যায়নি। এখন কোনো রক্ত আমস্যার আমি অ্যাডভান্স একটা ডোজ দিয়েছি, আমার মুরগিও কোনো রক্ত আমস্যা হয়নি, মুরগির কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আমার মুরগির কোনো প্রবলেম হয়নি এখন। এই গরমের ভিতরে অনেকে মুরগি বাচ্চা মারা যাচ্ছে, মুরগি মারা যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমার মুরগির আমি ভ্যাকসিন করলাম, এডি3 দিলাম, এডি3 দিলাম, পিএইচ দিলাম। আমি 3 দিনের একটা কোর্স করলাম, করার পরে আমি কি করলাম, একটা দিন পানি অফ রেখেছি। আমি এটা 3 দিন চালিয়েছি। আমি একটা দিন কি করছি, টোটালি কোনো মেডিসিন দিইনি, সারাদিন সাদা পানি চলেছে। সাদা পানি চলার পরে কি করেছি আমি, তারপরে আপনার সকালবেলা দিয়েছি পিএইচ, দুপুরবেলা দিয়েছি আমি রানাসি, আবার রাতের বেলা দিয়েছি অ্যামাইনো। একদিন পানি চালাম, কিন্তু ভ্যাকসিন তারপরে এই ওষুধটা দিয়েছি। একদিন পানি গ্যাপ যাবে আমারই এই ওষুধটা যে এডি3 পরিবর্তে শুধু আমি অ্যামাইনোটা প্লাস করেছি। আমার মুরগির আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো মুরগি সুস্থ আছে, ভালো আছে, কোনো প্রবলেম হয়নি। এটা দিলে আপনার মুরগির বোর্ডিংয়ের, মুরগির যেই বয়স অনুসারে যেই ওয়েট গ্রোথ আসার
মানে এটা ধারণ ক্ষমতা, দেন হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জিনিসটা বাড়ানোর জন্য। আমরা তো অনেকে জানি না যে বোরিংয়ে অ্যামাইনো জিনিসটা ইউজ করতে হয়, আমরা অনেকে জানি না। আমি কি করলাম, আপনার এই রাতেরবেলা অ্যামাইনো দিচ্ছি। এভাবে আমি আরও 2 দিন চালাবো। জ্বালানোর পরে শেষ 28 দিন দেওয়ার পর থেকে একটা দিন আমি পানি চালাবো, সির্ফ সাদা পানি। সাদা পানি চালানোর পর আমি কি করব, 28 দিন থেকে 30 দিন অবধি, মানে কালকে আমি অলরেডি আমার এই মেডিসিন আমি দিয়েছি, অ্যামাইনো দিয়েছি। আমাকে অনেকে বলেছেন অ্যামাইনো কোনটা, এটা হলো বিটালামিনিও, এটা হলো বিটালামিনিও, এটা হলো আপনার একমির, হ্যাঁ একমির, এটা হলো একমির ওষুধটা। আপনারা দেখেন একমির বিটালামিনিও, আপনার অনেক অনেক কোম্পানির আছে। তারপরে ভিটামিন, কিন্তু এডি3 না, আপনি বললো B1 B2 বা B3 আছে, এটা ভিটামিন, সবগুলো ভিটামিন, আপনি যেগুলো একটা চুজ করতে পারেন। আমি এখন রাতে এই ভিটামিনটা দিচ্ছি, সকালে পেজ দিচ্ছি, দুপুরবেলা রানাচ্ছি দিচ্ছি। দেওয়ার পরে যেন আমার আজকে এভাবে 2 দিন চলেছে, চলার পরে আজকে যেন কালকে সকাল 28 দিন হবে। আমি কালকে থেকে 30 দিন, মানে আমি 28 থেকে 30 দিন 2 দিন আমি কি করব, আবার ওই আমশার একটা ডোজ দিয়ে দিব অ্যাডভান্স। আমার মুরগি আমশা হয়নি, কারণ এই সময় আমশা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর দ্বিতীয় হচ্ছে আমরা জানি যে 30 দিন পর আমাদের স্ট্যাটাস খাওয়াটা চেঞ্জ করতে হয়। যখন আমরা স্ট্যাটাস খাবারটা চেঞ্জ করব, আমরা গোয়ার খাবারে যাব, তখন মুরগি আমশার সম্ভাবনা আছে, 100% আমশা হয়। দেন হচ্ছে আপনার গ্যাসের সমস্যা হয়, দেন হলে পেটের সমস্যা দিচ্ছে। এই জন্য কিন্তু আমরা অ্যাডভান্স একটা আমশার ডোজ দিয়ে দিব, মেডিসিন দিব, যেন আমশাটা যেন না হয়। কারণ আমশাটা একবার যদি হয়ে যায়, এটা সারাতে অনেক কষ্ট হচ্ছে, দেন হচ্ছে আপনার মুরগির কোয়ালিটি একেবারে খারাপ হয়ে যাবে, একেবারে জিরো, মানে খারাপ হয়ে যাবে। যেটা আপনি ভবিষ্যতে ফিউচারে এটা দিয়ে আমাদের প্যারেন্টসের জন্য করছি, ভবিষ্যতে আপনি ভালো কোনো রেজাল্ট আশা করতে পারবেন না। অতিরিক্ত গরম পড়তেছে। আমি কালকে সকালবেলা কি করব, কালকে সকাল থেকে এটা অ্যাম্ফুলিন গ্রুপের ওষুধ দিব, তার সাথে দেবো অ্যামোক্সিসিলিন দিব। ঠিক আছে, আমি আপনাদের আমার বাচ্চাগুলো দেখাচ্ছি। আমি কালকে সকাল থেকে আপনার দেব অ্যাম্ফুলিন গ্রুপের, আপনি গ্রুপটা আমি আপনাকে যেটা গ্রুপটার নাম বলছি, আপনি অ্যাম্ফুলিন গ্রুপের ওষুধ নেবেন, এটার সাথে নেবেন আপনি অ্যামোক্সিসিলিন। অ্যাম্ফুলিন গ্রুপের ওষুধ দেবেন, আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি যে আপনি 1 লিটারে 1 গ্রাম দিবেন, আর হচ্ছে আপনার অ্যাম্ফুলিন গ্রুপ ওষুধ, আর হলো অ্যামোক্সিসিলিন দিবেন, তাও আপনার 1 লিটারে 1 গ্রাম। আপনার এইভাবে 2 দিন 24 ঘন্টা চলবে। 24 ঘন্টা চালানোর পরে আপনারা কি করবেন, 30 দিনের পরে আপনারা কি করবেন, খাবার চেঞ্জ করবেন। মানে স্টার্টার খাবারটার পরিবর্তে আমরা গোয়ার খাবারটা দিব। আমরা গোয়ার খাবারটা কিভাবে দিব, আমি আপনার সেটার একটু ধারণা দিচ্ছি। আমরা ধরেন এলো স্টার্টার খাবার, আপনারা এখান থেকে স্টার্টার খাবার নেবেন 50%, আর গোয়ার খাবারটা নেবেন 50%। এই দুইটা মিলে আপনারা মিক্স করে কি করবেন, আপনারা এই মুরগির বাচ্চাকে দিবেন। তখন ওরা এইভাবে আমরা 2-3 দিন দিবেন, দিয়ে দেওয়ার পরে কি করবে, আপনারা যখন স্টার্টার খাওয়ার অভ্যস্ত, গোয়ার খাওয়া অভ্যস্ত না, তখন কি করবে ওরা আস্তে যখন স্টার্টারটা ঠোকর দিবে, তারপরে গোয়ারটাও চলে আসবে, আসার পরে কি করবে ওরা আস্তে আস্তে খাওয়া অভ্যস্ত করবে। অভ্যস্ত হলে তারপরে কি হবে, আপনারা এর 2 দিন পরে এইভাবে চালানোর পরে 2 দিন পর থেকে ওরা রেগুলার কন্টিনিউ আপনার গোয়ার খাবারটা খাবে, তো আপনার মুরগির কোনো প্রবলেম হবে না। আপনি যদি এই কি করেন, আপনার যদি এই আমশার ওষুধটা যদি না দিন, তাহলে আপনার মুরগির আমশা হবে। আপনার এই জন্য আমরা রোগ হওয়ার আগে আমরা মেডিসিনগুলো দিব, যেন রোগটা যেন না হয়। আলহামদুলিল্লাহ, আপনার আমার মুরগিগুলো দেখুন খাচ্ছে, ঘুমাচ্ছে। দেখেন আমার মুরগিগুলো দেখেন, আমার আজকে 28 দিন হয়েছে। হ্যাঁ, আমার কালকে 27 দিন, কালকে 28 দিন হবে। আমার মুরগিগুলা পুরো চকচক করছে, দেখেন একসাথে কতগুলো মুরগি এখানে থাকতেছে। যেন একটা মুরগি কোনো প্রবলেম হয়নি, আমার একটা মুরগি কোনো প্রবলেম হয়নি। এখন আমার একটা প্রতিবন্ধী একটা মুরগি ছিল, আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি, আমার ওই প্রতিবন্ধী মুরগিটা এখনও আছে, এখন মধ্যে মারা যায়নি, কারণ এটাও ভালো গ্রোথ হয়েছে। তারপরে দেখেন আমি লিটার চেঞ্জ করেছি, আমি আগের ভিডিওতে বলছি আপনাকে, আমি লিটার চেঞ্জ করেছি। দেখেন আমার লিটারটা একেবারে শুকনো, পুরো শুকনো। দেখেন আমি লিটারগুলা 2-1 দিন পর লাড়া দিয়ে দিই, কোনো প্রবলেম হচ্ছে না। আপনার লিটারে কোনো সমস্যা, কোনো গ্রান হচ্ছে না, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে না। মানে এই জন্য যে আপনার লিটার যদি সমস্যা হয়, ভিজে থাকে, তা আপনি কিন্তু লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, মুরগির আপনার ঠান্ডা লেগে যাবে, চোখে পানি চলে আসবে। আমার মুরগির মধ্যে আমি ঠান্ডার ওষুধ এখন অবধি খাওয়াইনি, আলহামদুলিল্লাহ কোনো ঠান্ডাও লাগেনি, যেন কোনো প্রবলেমও হয়নি। আমি নর্মালি আমি যেই আমার শিডিউল অনুসারে আমি যে কোর্স করছি, আমি এটাই করিয়ে যাচ্ছি। দেখেন আমি কথা বলতেছি, আমার কথাগুলো শুনছে, তো চোখগুলো দেখুন,
মুরগির পশম যে উঠতেছে দেখেন। আপনার এখনো ভালো করে মুরগির কত গ্রোথ চলে আসছে, কিন্তু এখনো পশমও গায়ে ভালো করে ওঠে। আমার এখানে পাহাড়ি আছে, আমার এখানে পাহাড়ি হলো আর দেশি মিক্স করা আছে, কারণ আমি ডিমগুলা একসাথে বসিয়েছিলাম। হ্যাঁ, সে আমার অল্প কিছু হলো দেশি আর ম্যাক্সিমাম হলো আমার এখানে পাহাড়ি। এখন আপনারা বলতে পারেন যে ভাই পাহাড়ি আর দেশি আপনি কি করে বুঝবেন? আমাদের মুরগিটা যখন বড় হবে তখন আমি বুঝতে পারি যে এটা পাহাড়ি আর দেশি। আর এখন এই জন্য আমি বিক্রি করতেছি না, আমাকে অনেক ভাই বলতেছেন বিক্রি করার জন্য, এই জন্য আমি বিক্রি করতে, এগুলো আমি একটু বড় করে নিই। বড় করার পরে যখন আপনারা জিনিসটা পালতে সুবিধা হবে, এমন সবগুলা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আর মেডিসিনগুলো কমপ্লিট হয়েছে, দেন আমি একটু বড় করব, তারপর আমি এটা সেল করব। সেল করার পরে যেন আপনারা খুব সুন্দর করে পালতে পারেন, দেন আপনারা যেটা ভালো একটা আউটপুট পেতে পারেন, এগুলো প্যারেন্টসের জন্য করা হচ্ছে। আমার এখানে আমাদের গলাশিলা মুরগি আছে, এদের গলাশিলা মুরগি আছে 1টা 2টা 3টা 4টা, এক জায়গায় 4টা মুরগি গলাশিলা। আমার আলহামদুলিল্লাহ আমার এখানে ম্যাক্সিমাম মুরগিগুলো হলো সাদা। এবারে মুরগিটা সাদা বের হয়েছে, গায়ের রংগুলো খুব সাদা বের হচ্ছে এবং খুব সুন্দর একটা কালার হচ্ছে। দেখেন বন্ধু, আমি এই আপনার এখন মাত্র অল্প কিছু সময়ে আমি এখানে দেখেন আমার ঘামে কি অবস্থা। আর এই ঘরের ভিতরে আপনাদের একটা প্রশ্ন আছে যে আমি লাল লাইট কেন দিয়েছি। আমি অ্যাকচুয়ালি রাতের বেলা এখন লাল লাইটটা অফ রাখি, কারণ এখন যথেষ্ট পরিমাণ গরম, হিটের দরকার হয় না। আমি এখন জাস্ট ভিডিওটা করার জন্য লাল লাইট দিয়েছি, আর সাধারণত আমি সাদা লাইটই দিয়ে রাখি। যেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই লাল লাইটটা আমি এই লাইটটা অফ করে দিয়েছি। এই সাদা লাইট, আমার এই সাদা লাইটটি জ্বালানো থাকে। আমার সাদা লাইটটা লাল লাইটটা অতিরিক্ত গরম, আর মুরগি তো এমনি আপনার বাচ্চাগুলা গরম নিতে পারতেছে না, এই জন্য আমি লাল লাইটটা জ্বালাই, কারণ যে আমার যে হিটের দরকার এই হিটটা কাভার হয়ে যাচ্ছে। আর আমার মুরগির বয়স 1 মাস হয়ে গেছে, এখন আমার ততটা হিটের দরকার। এখন আমি আস্তে আস্তে ন্যাচারালি যে ওয়েদার, ওই ওয়েদার আমি অ্যাডজাস্ট করতেছি, কারণ এতদিন ওরা একটা হিটের ভিতরে ছিল, একটা টেম্পারেচারের ভিতরে ছিল। এখন আমি আস্তে আস্তে তাদের বড় করতেছি, আমি ন্যাচারাল ওয়েদারে নিয়ে আসতেছি, কারণ এরা পরবর্তীতে কিছুদিন পরে আমি যেমন লাইট টোটালি অফ থাকবে, তখন ওরা ন্যাচারালি যে ওয়েদারের সাথে ওরা অ্যাডজাস্ট করতে পারে, কোনো প্রবলেম যেন না হয়। আমি জন্য আস্তে আস্তে এটা আমার টেকনিক থেকে আমি এই জিনিসটা করছি। আপনারা জিনিসটা করে দেখতে পারেন, আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আমি কি করেছি আপনার যেন, আমি কালকে থেকে আমি কি করব, আমাশার ওষুধটা দিব। আমাশার দিয়ে আমি 2 দিন পরে কি করবো, আমার লেয়ার স্টার্টার খাবারটা চেঞ্জ করে আমি লেয়ার গোয়াটা দিব। লেয়ার গোয়াটা দিব আমি, লেয়ার গোয়াটা বাই সিরিয়ালে আপনাদেরকে আমি আমি আপনাদেরকে পাট করে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। কি 1 মাস পরে ধরেন আমার মুরগি একটা কোর্স চলে গেল, 1 মাস থেকে আমার নতুন কিছু মেডিসিন আছে, নতুন একটা পলিসি আছে, কি একটা শিডিউল আছে। আমি এইভাবে আপনার বাই সিরিয়ালে 1 থেকে ডিম পাড়া অবধি আমি কিভাবে প্যারেন্টস করি, আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। আমার যে কটা বাচ্চা, আমার ওই কটাই বাচ্চা আছে, একটা বাচ্চা মারা যায়নি। আপনারা অনেক বাচ্চা মারা যায়। আপনাদের এই রুলসে যদি করেন, ইনশাল্লাহ 100% আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, একটা বাচ্চা মারা যাবে না। আর হচ্ছে এখন বর্তমানে অনেক গরম পড়ছে, অনেকে মুরগি মারা যাচ্ছে, স্ট্রোক করছেন, অনেক প্রবলেম হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার প্যারেন্টস দেন আমার বাচ্চাগুলা এখন অব্দি একটা বাচ্চা মারাও যায়নি, কোনো মুরগি কোনো প্রবলেম হয়নি, কোনো স্ট্রোকও হয়নি, পানি দিয়ে স্প্রে করা লাগেনি, দেখানো হচ্ছে কোনো ফ্যানও দেওয়া লাগেনি। আমার কোনো ফ্যান নেই আমার খামারে, পানি দেওয়ার মধ্যে স্প্রে করিনি। কারণ আমি আপনার যারা দেশি মুরগি পালছেন, যারা পাহাড়ি দেশি মুরগি পালছেন বা দেশি মুরগি পালছেন, আমি আপনাদের জন্য একটা খুবই সুন্দর একটা গুড নিউজ দিচ্ছি। আপনাদের এত টেনশন করার কিছু নেই, আপনাদের একটা চোখ বন্ধ করে নির্দ্বিধায় কোনো টেনশন করার কিছু নেই। আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ দেশি মুরগির যে ওয়েদার আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদের এটা গিফট, দেন হচ্ছে আল্লাহ আমাদের দেশি মুরগির এই ওয়েদার সাথে ওরা অ্যাডজাস্ট করা। আমাদের দেশি মুরগিগুলা এই ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, দেশি মুরগির কোনো প্রবলেম হচ্ছে না। আপনার প্রবলেম হচ্ছে লেয়ার মুরগি, টাইগার মুরগি, ব্রয়লার মুরগি, আদার্স মুরগিগুলা, যেন আপনার ফ্যান্সি মুরগিগুলো, ওগুলোতে প্রবলেম হচ্ছে, কিন্তু আমার দেশি মুরগির কোনো প্রবলেম হচ্ছে না। আমার দেশি মুরগিগুলো খুবই সুন্দর ডিপ দিয়ে আছে। আপনারা যারা দেশি মুরগি পালতেছেন, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার স্প্রে করতে হবে না, দেন আপনার ফ্যানও লাগাতে হবে না, যদি আপনাদের যদি ভালোভাবে মেনটেন করতে পারেন। যারা আদার্স মুরগি পালতেছেন তাদের জন্য প্রবলেম হচ্ছে, তাদের অনেক মুরগি মারা যাচ্ছেন, তাদের অনেক মেডিসিন খাওয়াতে হচ্ছে, স্প্রে করতে হচ্ছে, পানি স্প্রে করতে। আপনি অনেক বিভিন্ন ভিডিওতে দেখছেন, বিভিন্ন প্রতিবেদনে দেখছেন, অনেকে বলছেন, অনেকে আবার এই ভিডিও করে দেখছেন। এই যে প্রবলেম, কিন্তু এটা দেশি মুরগির জন্য না, এটা আদার্স মুরগির জন্য। আপনি এটা নিয়ে টেনশন করবেন না। দেশি মুরগি ইনশাল্লাহ কোনো এই ওয়েদারে ওরা সব অ্যাডজাস্ট করতে পারে, এই জন্য দেশি মুরগি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে নেক্সট ভিডিও করব, এমন আমি কি মেডিসিন দিচ্ছি সেগুলো আমি আপনাদেরকে বাই সিরিয়াল দেখাবো। আসসালামু আলাইকুম।